ভক্তমণ্ডলী এবং আমার ভক্তিমতী মায়েরা, আপনাদের মহতী হরিসভাতেই প্রথম আসতে পেরে নিজেকে আনন্দিত এবং গর্বিত বোধ মনে করছি। সেই সঙ্গে আপনাদের পদরেণু এবং আপনাদের আশীর্বাদ মাথায় নিয়ে আমি শুরু করলাম আমার হরিকথা, আমি শুরু করলাম আমার কৃষ্ণ কথা, আমি শুরু করলাম আমার শ্রী গৌরাঙ্গের কথা। মানুষ যখন মারা যায়, সেই মানুষের মৃতদেহ শরীরটাকে নিয়ে শ্মশানে যখন নিয়ে যাওয়া হয়, মুখাগ্নি যখন করে সবাই চিৎকার করে বলে এই সেই হরিনাম। যে হরিনাম শুনতে পাওয়া যায় এই ভারতবর্ষের হতদরিদ্র বৈষ্ণব কুলে, যে হরিনাম শুনতে পাওয়া যায় ব্রাহ্মণ কুলে, যে হরিনাম শুনতে পাওয়া যায় আপনাদের হরিবাসরে, সেই হরিনামের জন্য, সেই কৃষ্ণ নামের জন্য আমি আপনাদের দুয়ার থেকে ভিক্ষা চাইতে এসেছি। ভগবান গীতায় বলে গেছেন, সর্বধর্মাং পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং তং সর্ব পাপেভ্যঃ মোক্ষয়িষ্যামি শুচ। তোমরা সর্বকিছু পরিত্যাগ করে আমাকে স্মরণ করো, আমি ভগবান, আমি অবশ্যই তোমাদের কৃপা করব। কিন্তু ভগবান তারপরের কথা বলে গেলেন, আমি সর্বকিছু সহ্য করলেও একমাত্র একটা জিনিসকে সহ্য করতে পারি না, সেটা হলো আমাদের মানব দেহের সব থেকে কলঙ্কময় অধ্যায়, যার নাম হলো অহংকার। তাই বাবা, আমাদের দেহের মধ্যে যতদিন লোভ থাকবে, আমাদের দেহের মধ্যে যতদিন কামনা বাসনা থাকবে, ততদিন এই তুলসী কাষ্ঠের মালা গলায় পরে বা তিলক সেবা করে যতই আমরা হরিনাম করি না কেন, জেনে রাখবেন ভগবানের কৃপা পাওয়া যাবে না। আপনারা তো জানেন, যতই টাকা থাক, সম্পত্তি থাক, ধন থাক, দৌলত থাক, যখনই হরিনাম যজ্ঞ করাবেন, যখনই মহাসবের মহাযজ্ঞ করাবেন, কমপক্ষে 5টা গ্রাম থেকে ভিক্ষা করে নিয়ে আসতে হয়। হরিনাম যজ্ঞ করলে কেন ভিক্ষা করবেন? ভিক্ষা করলে অহংকার দূর হয়ে যায়, অহংকার দূর হলে দীনতা প্রকাশ পায়, আর দীনতা প্রকাশ পেলে আমার ভগবান সেই ভিক্ষাই জন্ম গ্রহণ করে। মাগমে সেই ভিক্ষাই চাইতে এসেছি। তাই সকলের চরণ ধরে মাথায় নিয়ে, সকলের চরণ ধরে মাথায় ধারণ করে শুরু করলাম হরি কথা, কৃষ্ণ কথা, আমার শ্রী গৌরাঙ্গের কথা। ওম শান্তি শান্তি, ওম শান্তি শান্তি শান্তি, স্মান্তি বাস্তু শান্তি শান্তিরেব শান্তি শান্তি। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानं अधर्मस्य तदात्मानं सृजाम्यहं परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्मसंस्थापनार्थाय सम्भवामि युगे युगे। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहं परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्मसंस्थापनार्थाय सम्भवामि युगे युगे। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहं परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्मसंस्थापनार्थाय सम्भवामि युगे युगे। शांति शांति ही शांति ही शांति शांति ही शांति। ओम शांति शांति ही शांति ही शांति शांति ही शांति ही। ओम शांति शांति ही शांति ही शांति शांति ही शांति। आपद शांति विपद शांति ग्रह शांति शांति, वास्तु शांति मन शांति
সর্বশান্তি শান্তি 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 ওম शांति 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 मोकं करोति वाचलं पन्नं लङ्घयते गिरि यात्रिपतमागवान् परमानन्द माधव করো দিবাচল পঙ্গং লঙ্ঘয়তে গিরি যাত্রী পদমহং বন্দে कृष्ण कृष्ण भज श्री कृष्ण 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 भज श्री कृष्ण কৃষ্ণ কৃষ্ণ ভজ শ্রী নিতাই গৌর কৃষ্ণ হরি কৃষ্ণ বল, হরি ভজ বল। শ্রী কৃষ্ণ कृष्ण कृष्ण भज श्री कृष्ण 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 भज श्री कृष्ण लंबित भुज कनकवदातो संकीर्तन कपितनु कमला तमाक्ष विषमहर द्विजवर কৃষ্ণ কৃষ্ণ ভজ শ্রী কৃষ্ণ 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 ভজ শ্রী কৃষ্ণ कृष्ण कृष्ण भज श्री कृष्ण 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 भज श्री हे कृष्ण कृष्ण करुणा सिंधु दीनबन्धु जगदवधे गोपेश्वर गोपिका कांत राधाकांत नमोस्तुते गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरु साक्षात् परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः কৃষ্ণ কৃষ্ণ ভজ শ্রী কৃষ্ণ 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 ভজ শ্রী কৃষ্ণ कृष्ण कृष्ण भज श्री कृष्ण 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 भज श्री कृष्ण कल्पतरुभ्य कृपा सिन्धुभ्य एव पावनेभ्यो उपस्थित ब्राह्मण वैष्णव भोचरणे नमो नमः কৃষ্ণ কৃষ্ণ ভজ শ্রী কৃষ্ণ 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 ভজ শ্রী কৃষ্ণ कृष्ण कृष्ण भज श्री कृष्ण 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 भज श्री कृष्ण तमसोमा ज्योतिर्गमय असतोमा सद्गमय तमसुमा ज्योतिर्गमय असतोमा सद्गमय तमसुमा ज्योतिर्गमय असतोमा सद्गमय भज कृष्ण कृष्ण भज कृष्ण कृष्ण भज कृष्ण 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 এ ঘরে কলিযুগে বলি যুগে আধ্যাত্মিক লীলা লীলা প্রকাশ হবে বলে প্রকাশ হবে বলে হে নব হে নব হে নববৃন্দা মনে বৃন্দাবনে কি জানি কি ভাবে গুণা हरे की जाने की भावे गोड़ा
প্রত্যেকে দেহেতে ভগবান বিরাজমান, প্রত্যেকে দেহেতে আমার গৌর হরি বসবাস করে। ও গোকুলের জীব, তোমার দেহ যদি ময়লা থাকে তুমি আমার গৌর হরিকে জানতে পারবে না, চিনতে পারবে না, বুঝতে পারবে না, এমনকি উপলব্ধি পর্যন্ত করতে পারবো না। তাহলে অগ্রে কি বললেন মা? বাবা অগ্রে নিজের চিত্তটাকে মানে শরীরটাকে মার্জন করতে হবে। কিসের দ্বারা? একমাত্র হরি নামের দ্বারা। হরি নাম করলে কি হয়? হরি নাম করলে ভাবা মাহা দাবাগ্নি। দাবাগ্নি কথার অর্থ হলো আগুন, ক্রোধ আগুনের সমান। হরিনাম করলে, হরিনাম শ্রবণ করলে শরীরের মধ্যে ক্রোধ আসবে না, ক্রোধ বিলুপ্ত হয়ে যায়। হরিনাম শ্রবণ করলে বিদ্যা বধূ জীবনা, হরিনাম শ্রবণ করলে বিদ্যার অর্জন হয়। হরিনাম শ্রবণ করলে আনন্দাদি বর্ধনা, আনন্দ উপলব্ধ লাভ হয়। হরিনাম শ্রবণ করলে সর্বৈ আত্মা স্নাপয়ং পরং বিজয়তে। বিজয়তে মানে হরিনাম শ্রবণ যদি তুমি করো, হরিনাম যদি কন্যাগরে প্রবেশ করাও, পূর্বপুরুষ যারা মারা গেছে তাদের আত্মা শান্তি পেয়ে থেকে যায়। সেই জন্য মহাপ্রভু বললেন হরিনাম যদি করতে হয়, হ্যাঁ, প্রেম দিয়ে হরিনাম করো। হরিনাম যদি করতে হয় অন্তর দিয়ে হরিনাম করো। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তুমি গাও গাও কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। তুমি গাও গাও কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। সম্মুখে আধার রাত্রি, তুমি যে পথ যাত্রী। সন্মুখে আধার রাত্রি, তুমি যে পথ যাত্রী। জানি মুখে আধার রাত্রি। আধার মানে কি? সম্মুখে আধার রাত্রি, আধার মানে হলো অন্ধকার। হ্যাঁ, অন্ধকারে পথ চলা যাবে না, কিন্তু অন্ধকারে পথ চলা যায় আমাদের শরীরের ভেতরে জ্যোতি আছে। সেই শরীরের জ্যোতিটাকে বার করতে হবে। আর শরীরের জ্যোতিটাকে বার করতে গেলে প্রতিদিন কি করতে হবে? পথ চলিতে তারে না, কথা বলিতে তারে না, পথ চলিতে তার নাম। রাধে রাধে। কি বললাম? কথাটা পথ চলিতে তার নাম, কথা বলিতে তার নাম, মানে কৃষ্ণ নাম, তাই তো? আস্তে আস্তে পথ চলতে চলতে আমরা হরিনাম করি। মায়েরা কি বলেন? পথ চলতে চলতে হরিনাম আমরা করি না, করি না। মায়েদের সঙ্গে মায়েদের দেখা হলে কি বাজার করলি, কি রান্না হবে, নানান কথা। আর বাবাদের সঙ্গে বাবাদের দেখা হলে কোথায় যাচ্ছিস, একটা বিড়ি দে তো। বাজার যাচ্ছি রে। এটাই কি সনাতন ধর্ম? গীতায় ভগবান লিখে গেছেন স্বধর্মে নিধনাং শ্রেয় পরধর্ম ভয়াবহ। মানে কি? নিজের সনাতন ধর্মকে বজায় রাখো, আর সনাতন ধর্মকে ত্যাগ করে দিয়ে তুমি যদি খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, খ্রিস্টান ধর্ম, তুমি মারা যাওয়ার পর তোমাকে নরকে যেতে হবে। আর হিন্দু সনাতন ধর্ম গ্রহণ করে কেউ যদি মারা যায়, সে নিতাই গৌড়ের চরণে দাস দাসী হয়ে থাকবে। হরি হরি বল, হরি হরি বল। আমি অবাক হয়ে যাই, নানান জেলাতে ঘুরে বেড়াচ্ছি, আমি অবাক হয়ে যাই খ্রিস্টানরা বলে কি করে আমাদের ধর্ম গ্রহণ করো। খ্রিস্টানদের মানে যীশু খ্রিস্টের জন্ম কবে, আর সনাতন ধর্মের জন্ম কবে? দাপুর যুগ থেকে চলে আসছে সনাতন ধর্ম, দাপুর যুগ থেকে। তাহলে খ্রিস্টানরা বলে কি করে আমাদের ধর্ম গ্রহণ করো? সেই ধর্মকে গ্রহণ করা নরকের দাস, নরকের দাস স্বরূপ।
সনাতন ধর্মকে বজায় রাখার চেষ্টা করো। আর সনাতন ধর্মকে যদি বজায় রাখো, সনাতন ধর্ম বজায় রেখে তুমি যদি মৃত্যুবরণ করো, তুমি নিতাই গৌরে চরণের দাস দাসী হয়ে থাকবে। পথ চলিতে তারে না, কথা বলিতে তারে না, পথ চলিতে তারে না, কথা বলিতে তারে না, পথ চলিতে তারে না, কথা বলিতে তারে না। কৃষ্ণ নাম মধুর নাম, কৃষ্ণ নাম মধুর নাম, কৃষ্ণ নাম মধুর নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। প্রেম সে বলো রাধা রানী কি জয়, মাদন মোহন কি জয়, गिरिधारी लाल की জয়, अपन अपन गुरुदेव की জয়। प्रेम से बोलो রাধে রাধে।